প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি ইনভার্স ফাংশনের কিছু অঙ্কন করব। তো ইনভার্স ফাংশনের অঙ্ক করতে গিয়ে প্রথমে আমি একটা বোর্ডের সমস্যা লিখেছি, সেটা সলভ করার চেষ্টা করছি। এফ সাজ দ্যাট আর টেন্ডস টু আর ফাংশনটি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস 7 দ্বারা সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স 2 নির্ণয় করো। তো এখন দেখো ফাংশনটা কিভাবে দেয়া আছে। এফ ফাংশনটার ডোমেনের সুপারসেট হচ্ছে আর, আর কোডোমেনের সুপারসেট হচ্ছে আর। আর ফাংশনটা সংজ্ঞায়িত আছে এভাবে। এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করে আগে এটা বের করতে হবে, এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স বের করে এক্স এর পরিবর্তে 2 বসিয়ে দিব, যে রেজাল্ট আসবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এবার দেখো প্রথমে এই যে ফাংশনটা দেয়া আছে এফ অফ এক্স সমান যেটা দেওয়া আছে সেটার পরিবর্তে আমরা ওয়াই ধরলাম। সবসময় এটা ওয়াই ধরে নিতে হবে। ইনভার্স বের করতে হলে যে ফাংশনটা এক্স এ আছে সেটার পরিবর্তে ওয়াই ধরে এক্স এর মান বের করে এক্স এর মানকে ওয়াই ফাংশনে রূপান্তর করতে হবে। বর্তমানে এটা এক্স এর ফাংশন, এটাকে ওয়াই এর ফাংশনে কনভার্ট করতে হবে, দেন ইনভার্স বের করা যাবে। তো দেখো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ধরে নিলাম, আর এফ অফ এক্স সমান তো এটা দেওয়াই আছে। তার মানে এটা সমান এটা সমান এটা হলে বলতে পারি এটা সমান এটা, মাঝখান থেকে এটা নাই। তাহলে এটা সমান এটা হলে আমি এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান বের করবো। 7 কে ওদিকে সরিয়ে দিলাম, প্লাস হয়ে গেল স্কোয়ার। উভয় পাশে স্কোয়ার রুট করলে এপাশে প্লাস মাইনাস চলে আসলো, রুট ওভার ওয়াই প্লাস 7। এবার দেখো এখানে আমরা ধরে নিয়েছিলাম ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এই রিলেশনটার দিকে তাকাই, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। এখান থেকে এফ কে সমান চিহ্নের এপাশ থেকে যদি এপাশে নিয়ে আসি, এপাশ থেকে এপাশে নিয়ে আসি, মনে রাখতে হবে কোনো ফাংশন নরমালি সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে গেলে ইনভার্স ফাংশন হয়ে যায়। তাহলে এফ এই পাশ থেকে এই পাশে আসলে এফ ইনভার্স হয়ে যাবে। আর যেটা ফাংশন হয়ে যাবে, এফ ইনভার্সও এক ধরনের ফাংশন, সাথে ব্র্যাকেট তো অবশ্যই থাকবে, আর ওয়াই আছে, এখানে রইল শুধু এক্স। তাহলে চলে আসলো এফ ইনভার্স ওয়াই সমান এক্স। তার মানে এক্স এর মান পেয়ে গেলাম এফ ইনভার্স ওয়াই। এক্স এর পরিবর্তে আমি এফ ইনভার্স ওয়াই সমান সমান এটা লিখলাম। তার মানে এটা হলো এফ এর ইনভার্স ফাংশন, যেটা ওয়াই দ্বারা ডিফাইন করা আছে। কিন্তু আমাদের প্রশ্নে ওয়াই দেওয়া নাই, ওয়াই আমরা যেহেতু ধরে নিয়েছি, এটাকে এক্স চলকে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াই এর পরিবর্তে রিপ্লেস করি এক্স দ্বারা। ওয়াই এর পরিবর্তে এক্স দিলাম, এইদিকে ওয়াই এর পরিবর্তে এক্স দিলাম। তার মানে ওয়াই কে এক্স চলক দ্বারা রূপান্তরিত করলাম। এবার এটা আমাদের বিপরীত ফাংশন বের হয়ে গেছে। তো বিপরীত ফাংশন বের করার পরে এক্স এর জায়গায় 2 বসাতে হবে। এখানে যেহেতু অ্যান্সারের ভিতরে 2 দরকার, এখানে এফ ইনভার্স 2 বের করতে বলছে, তাহলে এক্স এর জায়গায় 2 বসিয়ে দিলাম। 2 + 7 9 প্লাস মাইনাস এটা চলে আসলো। এটা সিকিউতে আসলে আমাদের এই প্রক্রিয়া করতে হবে। যত ধরনের ফাংশন আছে সবগুলোর ক্ষেত্রে তোমরা যদি ইনভার্স ফাংশন বের করতে চাও, তাহলে প্রদত্ত ফাংশনটাকে আগে ওয়াই ধরবে, এরপরে যদি ভগ্নাংশ আকারে থাকে, সাধারণত এখানে ভগ্নাংশ টাইপের অঙ্ক বেশি আসে, তোমরা এরকম আর গুণন করে দিবে। আর গুণন করে যে কোনো প্রক্রিয়ায় শুধু এক্স এর মান বের করবে, এমন ভাবে মানটা বের করবে, খেয়াল রাখবে ডান পক্ষে যেন কোনো ধরনের এক্স না থাকে। সব এক্স গুলো বাম পাশে চলে এসে এনে এক্স এর মানটা ফাইন্ড আউট করবে। ওয়াই এর ফাংশনে রূপান্তর করার পরে আমরা ইনভার্স ফাংশন পাবো। এই ইনভার্স ফাংশন বের করার পরে যদি বাড়তি কোনো মান বের করতে বলে এটা বের করবে। এবার দেখো এই প্রশ্নটাই যদি এমসিকিউতে আসে তাহলে আমাদের এতখানি করা সম্ভব না। তখন শর্টকাট কৌশল হচ্ছে জাস্ট এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে, এটা দেওয়া আছে এফ ইনভার্স 2 বের করো, এটা বলেছে, এটা দেওয়া আছে এফ ইনভার্স 2 বের করো। তাহলে এফ ইনভার্স সামথিং বের করতে বললে এখানে যে সংখ্যাটা, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা পুরো এই সংখ্যাটা লিখে দিই। দেখো প্রদত্ত ফাংশন হচ্ছে এটা, প্রদত্ত ফাংশন হচ্ছে এটা। এখানে এফ অফ এক্স এর পরিবর্তে 2 বসালে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে এক্স এর মান যেটা, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো মিলে গেছে, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল। সেট আকারে যদি আমরা লিখি -3 + 3, এটাই হবে এফ ইনভার্স 2 এর মান। তাহলে শর্টকাট যে কোনো প্রক্রিয়া যদি এরকম দেওয়া থাকে এফ অফ এক্স সমান x - 5/x + 2, যদি বলে এফ ইনভার্স 3 নির্ণয় করো, তাহলে আমাদের যে কাজ সহজ হলো, এই পুরোটার পরিবর্তে আমি 3 বসিয়ে দিব। জাস্ট এখানে 3 বসাই, ক্যালকুলেশন করে x - 5/x + 2, আর গুণন করে x এর মান বের করবে, x এর মান যেটা বের হবে এটাই হবে অ্যান্সার। তো আমরা এটা নিয়ে এটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা আরেকটা অংশ নতুন, এবার আমরা আরেকটা অংশ নতুন সংযোজিত ফাংশন, ইংরেজিতে যাকে বলা হয় কম্পোজিট ফাংশন, এটা নিয়ে আলোচনা করব। সংযোজিত ফাংশন হচ্ছে দুইটা ফাংশন
মনে করো এটা হচ্ছে এফ ফাংশন, এফ ফাংশন, এটা এফ ফাংশন, এটা জি ফাংশন, এটা এফ ফাংশন, এটা জি ফাংশন। এফ হচ্ছে এমন একটা ফাংশন যার ডোমেনের সুপারসেট, ডোমেনের সুপারসেট হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে ডোমেন এর সুপারসেট, আর কোডোমেনের সুপারসেট হচ্ছে বি। এর মধ্যে কিছু অংশ হবে রেঞ্জ, তাহলে বি এর মধ্যে কিছু মান হবে রেঞ্জ। আবার জি হচ্ছে আরেকটা এমন সেট যেই সেটের ক্ষেত্রে বি হচ্ছে ডোমেনের সুপারসেট। তার মানে প্রথম ফাংশনের কোডোমেন যা, দ্বিতীয় ফাংশনের ডোমেন তা। আবার বলছি, প্রথম ফাংশনের কোডোমেন যা, দ্বিতীয় ফাংশনের ডোমেন তা। যদি তাই হয় তাহলে এই দুইটা ফাংশনকে সংযোজিত করা যায়। এই সংযোজিত করার প্রক্রিয়াটাকেই বলা হয় সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। বিষয়টা আমি একটু ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এ হচ্ছে এফ ফাংশনের ডোমেনের ওভাল। এই ডোমেনের ওভালের একটা উপাদান হচ্ছে স্মল এ। এই ওভালটা যদি এফ ফাংশনে আমরা বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলে আসছি রেঞ্জ। তাহলে দেখো, এ ওভালের ইমেজ বা রেঞ্জ, এ ওভালের ক্যাপিটাল এ ওভালের ভিতরে যতগুলো উপাদান আছে তার মধ্যে একটা উপাদান স্মল এ। স্মল এ এর ইমেজ হবে, যেহেতু এফ ফাংশন, এটা এফ ফাংশনে বসালে এটাকে ফাংশন বা মেশিন বলতে পারি। এ হলো ইনপুট, এই মেশিনের ভিতরে এই ইনপুটটাকে দিব, আউটপুট আকারে এফ অফ এ চলে আসবে। এই এফ অফ এ মানেই আমরা ডি ধরলাম, এই এফ অফ এ মানে ডি বলতে পারি, এখানে ডি লিখেছি বোঝানোর স্বার্থে। তাহলে এফ অফ এ মূলত কিন্তু এ, এই এফ ফাংশনে বসালে যে আউটপুটটা পাবো তাকে আমরা এফ অফ এ বললাম। তাহলে তোমরা চাইলে এখানে এফ অফ এও লিখতে পারতা। এ স্মল এ এর ইমেজ হচ্ছে এফ অফ এ। আবার এই স্মল এফ অফ এ এটা হচ্ছে জি ফাংশনের ডোমেনের সুপারসেট। তাহলে এই জি ফাংশনের ক্ষেত্রে এই ডোমেনের উপাদানটা কি? এফ অফ এ, এফ অফ এ, যেটাকে যার পরিবর্তে আমরা ডি লিখেছি। তাহলে এটাকে আমরা যদি এখানে বসাই, জি ফাংশনে বসাই, তাহলে যে আউটপুটটা আসবে সেটা নিশ্চয়ই আসবে জি অফ এটা মানে এটা জি অফ এফ অফ এ। তাহলে এটা কি বলা হয়? সংযোজিত ফাংশন। তাহলে এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, দুটাকে সংযোজিত করলে আমরা লিখতে পারি জি অফ এফ অফ এ, জি অফ এফ অফ এ। তাহলে কি লিখতে পারছি? যাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, জি অফ এফ অফ এ। তো তোমরা যদি আরেকটু সহজ করে বুঝতে চাও তাহলে এখানেও লিখতে পারো, এখানে এফ অফ এ, আর এখানে লিখতে পারো এটার ইমেজ হবে আবার জি অফ এফ অফ এ। এই যেটা, এটাকেই আমরা বলতে পারি সংযোজিত ফাংশন। তাহলে সংযোজিত ফাংশনটা কি দাঁড়ালো? জি অফ এফ অফ এ। এখন এখানে বি হলে জি অফ এফ অফ বি, এখানে সি হলে জি অফ এফ অফ সি, এই ধরনের একটা মান চলে আসবে। এটাকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, জি মাঝখানে একটা ও এর মতো চিহ্ন, যাকে আমরা কম্পোজিট বলবো, জি কম্পোজিট এফ। আবার জি এবং এফ দুটা ফাংশনই যেহেতু এক্স এর ফাংশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফাইন করে, সুতরাং এটার পরিবর্তে আমরা চাইলে জি কম্পোজিট এফ অফ এক্সও লিখতে পারি। মূলত ফাংশন, সংযোজিত ফাংশন হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওই সংযোজিত ফাংশনের চলক নেম। আবার এটাকে তোমরা চাইলে জি এফ এভাবেও লিখতে পারো। তাহলে আমরা জি কম্পোজিট এফ অফ এক্স, জি এফ এইভাবেও লেখা যাবে, এই বিভিন্ন প্রক্রিয়া লেখা যাবে। তাহলে কখনো যদি আমরা দেখি জি কম্পোজিট এফ অফ এক্স, তার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, এটা আর এটা একই কথা। তাহলে কোথাও যদি আমরা দেখে থাকি এফ অফ জি, অর্থাৎ এফ কম্পোজিট জি অফ এক্স, তার পরিবর্তে নিশ্চয়ই আমরা লিখতে পারবো এফ অফ জি অফ এক্স। যদি কোথাও আমরা দেখে থাকি এফ কম্পোজিট এফ অফ টু, তাহলে নিশ্চয়ই লিখতে পারবো এফ অফ এখানেটা টু। যদি কোথাও দেখে থাকি জি কম্পোজিট এফ অফ মাইনাস ফোর, তার পরিবর্তে নিশ্চয়ই আমরা লিখতে পারবো জি অফ এফ অফ মাইনাস ফোর। তাহলে আমরা নিশ্চয়ই সংযোজিত ফাংশনটা বুঝতে পেরেছি। আমি আবার বলছি, সংযোজিত ফাংশন হচ্ছে দুটা ফাংশন, এদেরকে এমন ভাবে সংযোজিত করা, ফাংশন দুটো এমন হতে হবে
যে প্রথম ফাংশনের কোডোমেন যা, দ্বিতীয় ফাংশনের ডোমেন তা। যদি তাই হয় তাহলেই দুটো ফাংশনকে সংযোজিত করা যাবে, আর ম্যাথমেটিক্যালি তাকে জি অফ এফ অফ এ লেখা যাবে। যদি এখানে জি থাকতো, এখানে এফ থাকতো, তাহলে আমরা বলতে পারতাম এফ অফ জি অফ এ, এভাবে হতো। তো এটার ম্যাথমেটিক্যাল রূপগুলো আমি এখানে দেখিয়েছি, তোমরা এই টাইপের অঙ্কগুলা সলভ করবে। আমি দুই একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা এবার দেখো, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এফ সাজ দ্যাট আর টেন্ডস টু আর, যেখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু পরম মানে এক্স, এবং জি সাজ দ্যাট আর টেন্ডস টু আর, যেখানে জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ কম্পোজিট জি অফ মাইনাস 2, জি কম্পোজিট এফ অফ মাইনাস 4, এফ কম্পোজিট জি অফ 5, জি কম্পোজিট এফ অফ 3, এদের মান নির্ণয় করো। তো আমি এখান থেকে প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা করবা। এবং এই টাইপের আরো বেশ কিছু অঙ্ক তোমাদের বইয়ের অনুশীলনী এবং উদাহরণে আছে। অনুশীলনী এবং উদাহরণ থেকে যে অঙ্কগুলো এই টাইপের আছে, এফ কম্পোজিট জি, জি কম্পোজিট এফ, এফ কম্পোজিট এফ, জি কম্পোজিট জি, এই টাইপের যত ধরনের অঙ্ক আছে সবগুলো তোমরা সলভ করবা। তো আমি প্রথমেই 1 নম্বর অঙ্কটা, অর্থাৎ এফ কম্পোজিট জি অফ মাইনাস 2, এটাকে সলভ করি। প্রথমে দেওয়া আছে অংশ তো লিখবা অবশ্যই, আমি এখানে আর রিপিট করলাম না, জায়গা কম থাকার কারণে। তোমরা এটুকু আবার লিখবা, লেখার পরে লিখবা এখন এফ কম্পোজিট জি অফ মাইনাস 2, প্রশ্নে যেটার মান বের করতে বলবে সেটা। যদি এখানে এক্স দেওয়া থাকে তাহলে তোমরা এক্স লিখবা, এক্স দেওয়া না থাকলেও তোমরা এক্স লিখে নিবা। অর্থাৎ প্রশ্নে যদি বলে এফ কম্পোজিট জি বের করো, তাহলে এখানে এক্স তোমরা নিজেরা দিয়ে নিবা, যদি প্রশ্নে এক্স এর ফাংশন হয়। এরপর দেখো, একটু আগে যে এক্সপ্লেন করেছিলাম আমরা কম্পোজিট ফাংশনের ব্যাখ্যা অনুসারে, আমরা বলতে পারি এফ কম্পোজিট জি অফ মাইনাস 2 এর পরিবর্তে লেখা যায় এফ কম্পোজিট জি অফ মাইনাস 2, এফ অফ জি অফ মাইনাস 2, এফ অফ জি অফ মাইনাস 2, এটা লিখে এখন আমরা বুঝতে পারছি যে এই অংশের মানটা আগে বের করে নিতে হবে। তো তোমরা চাইলে এই অংশের মানটা আগে বের করে নিয়ে নিতে পারো, অথবা সাইড নোটেও বের করতে পারো। আমি সাইড নোটে বের করলাম, তোমরা চাইলে আগে বের করে নিতে পারো। যার যে কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করলে করতে পারো, সমস্যা নেই, কারেক্ট। এবার জি অফ মাইনাস 2 এর মান বের করি। জি ফাংশনে এক্স এর পরিবর্তে মাইনাস 2 বসাবো। দেখো জি ফাংশন হচ্ছে এটা, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 1। তো এই জি ফাংশনে এক্স এর পরিবর্তে মাইনাস 2 বসাই, তার মানে মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 5। এবার দেখো, এইটুকুর পরিবর্তে জি অফ মাইনাস 2 এর মান 5, এই 5 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার এফ ফাংশনে এক্স এর পরিবর্তে প্লাস 5 বসাই, তাহলে এফ ফাংশন হচ্ছে এটা। এখানে এক্স এর পরিবর্তে 5 বসালে হয় 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু পরম মান 5, পরম মান 5 মানে শুধু 5, 10, 25 থেকে 10 বিয়োগ করলে থাকে 15, এটা অ্যান্সার। ওকে, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করব। তো দেখো, এবার দ্বিতীয় প্রশ্নটা জি কম্পোজিট এফ অফ মাইনাস 4। এখানে দেখো, এটার পরিবর্তে আমরা লিখতে পারি জি অফ এফ অফ মাইনাস 4। এফ অফ মাইনাস 4 এর মানটা আমরা বের করে নিব। এফ ফাংশনে এক্স এর পরিবর্তে মাইনাস 4 বসাই, এফ ফাংশন এটা, এক্স এর পরিবর্তে মাইনাস 4 বসালে এটা চলে আসে মাইনাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 4। এখন আগে আমরা পরম মানের ভিতরের অংশের কাজ করব। পরম মানের ভিতরের অংশে মাইনাস 4 এর পরম মান করলে হয় প্লাস 4, এটা মনে রাখবে, প্রয়োজনে এখানে লিখে দিও, যেহেতু মাইনাস পরম মান 4 সমান শুধু 4। এবার 4 দুগুণে 8, 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকে, এটা হচ্ছে এফ অফ মাইনাস 4 এর মান। এফ অফ মাইনাস 4 এর মান হচ্ছে 8, এই মানটা 8। এটাকে আমরা এবার জি ফাংশনে বসাবো। জি ফাংশন হচ্ছে এটা, এখানে এক্স স্কোয়ার প্লাস 1, জি অফ এক্স এর ভিতরে এক্স এর জায়গায় আমরা 8 বসাই, 8 স্কোয়ার প্লাস 1, 8 স্কোয়ার প্লাস 1 সমান 65, দিস ইজ অ্যান্সার। তো আমরা এফ কম্পোজিট জি অথবা জি কম্পোজিট এফ, যাকে এক কথা আমরা বলতে পারি সংযোজিত ফাংশন, এই সংযোজিত ফাংশন টাইপের যতগুলো প্রশ্ন ছিল সবগুলো আমরা সলভ করে ফেলেছি। এগুলো তোমরা বাসায় এই টাইপের সবগুলো অঙ্ক সলভ করবে।